কম্পিউটার প্রশিক্ষণ, মিলবে চাকরি, মোটা অঙ্কের মাইনে। তবে কোথায় কম্পিউটার, কোথায় চাকরি? চাকরির নামে প্রতারিত একাধিক পড়ুয়া, কারো কাছ থেকে 18,000 তো কারো কাছ থেকে 25,000, আবার কারো কাছ থেকে আরও বেশি। চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্মার্ট ভ্যালুর বিরুদ্ধে। 90 পেয়েছো, 100-র মধ্যে 90% নাম্বার তুলেছো। বলতে পারিনি, তা বলছে না তোমার অনেক আইডিয়া আছে, তুমি বলতে পেরেছো ভালো। তাহলে এক্ষুনি তোমাকে 23,000 টাকা দিয়ে এই কোর্সটা কমপ্লিট করলে এক্ষুনি তোমার চাকরিটা হয়ে যাবে। তো আমার কাছে তখন টাকাও ছিল না। এবার আমাকে বললো যে তোমার কাছে স্বল্প কিছু টাকা নেই, সেটা দিয়েও তুমি অ্যাডমিশন করাও। আমি সেখানে সর্বপ্রথম 200 টাকা দিই, ওরা মানতে চাইছিল না। তারপর আমি ওখানে 600 টাকা দিই, তাও ওরা মানতে চাইছিল না। ওরা বলছিল যে মোট আমাকে বলেছিল 23,000 টাকা, এটা 3 বারে কিস্তি দিয়ে দিই, এই টাকাটা কমপ্লিট হবে। জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, আমাদের টাকা ফেরত চাই, ফেরত চাই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ে। কম্পিউটার শিখে মোটা অঙ্কের মাইনের চাকরি, এমনই প্রতিশ্রুতি দিয়ে মূলত স্কুল ও কলেজ পড়ুয়াদের টার্গেট করছে এই স্মার্ট ভ্যালু। আর এই প্রতিশ্রুতি মতোই ভর্তি করে নেওয়া হচ্ছে স্মার্ট ভ্যালুতে। তারপর পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। অভিযোগ, টাকা নিয়ে ভর্তি হলেও মিলছে না কোনো প্রশিক্ষণ, না কোনো চাকরির আশা। তাই এদিন প্রতারিতরা নিজেরাই আওয়াজ তুলে ভাঙড় থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। কিন্তু ঠিক কিভাবে এই স্মার্ট ভ্যালু টার্গেট করতে পড়ুয়াদের, শুনুন। থেকে কিছুদিন আগে আমাদের একটা ফ্রড চক্রান্তে আমাদের ফাঁসানো হয়েছে। তো কিছুদিন আগে আমাদের এক বন্ধু, মানে আমাদের সাথেই পড়তো, ছোটোবেলাকার স্টুডেন্ট, সে ওই চক্রান্তে প্রথমেই ফেসেছিল। সে আমাদের সাথে প্রথমে ভালো কমিউনিকেশান যুক্ত করে, ঠিক আছে। এরপরে আমাদের বিভিন্ন চাকরির প্রতারণার সাথে জড়িয়ে ফেলে এবং চাকরির নাম করে আমাদের কাছ থেকে প্রায় সব কলেজ ছাত্র কিংবা স্টুডেন্টদের কাছ থেকে কারোর কাছ থেকে 25, কারোর কাছ থেকে 18,000, কারোর কাছ থেকে 15,000 এরকমভাবে টাকা তোলে এবং চাকরির নাম করে আমাদের কাছ থেকে এরকম টাকা তুলে নেওয়ার পর কোনো চাকরি তারা দেয় না। এবং তাদের কোম্পানিতে তাদের সাথে কথা বলার পর তারা বলে যে এরকমভাবে কোনো চাকরি দেওয়া হবে না এবং আমাদের সেই সাথে কোনো চাকরিও দেয় না। এবং ওরা নিজেরা টাকা নেওয়ার পরে আমাদেরকে বলে যে তোমরা এখান থেকে কাজ করতে হবে, এবং একবারে এখান থেকে কেউ চাকরি পায় না, অনেকদিন তোমাদের এখান থেকে কম্পিউটার শিখতে হবে, বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকতে হবে, তারপর তোমরা এখান থেকে কাজ পাবে। এবং এর প্রধান মূল আছে কবির মণ্ডল এবং তার বউ কঙ্কনা মাঝি। তারা আমাদের সাথে এই ফ্রড কেসে যুক্ত থাকে, ঠিক আছে। তারা বলে যে না, এরকমভাবে তো কাউকে কিছু বলা হয় না, কিন্তু আমাদেরকে প্রথমে চাকরির প্রতিশ্রুতি দিয়েই প্রথমে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয় এবং আমাদের বাড়িতে গিয়ে এমনভাবে আমাদের মা বাবাকে মেন্টাল করা হয় যে তারা টাকা দিতে বাধ্য হয়ে পড়ে। এমনকি আমাদের যে গরিব ঘরে, যারা মধ্যবিত্ত ঘরের ছেলেপুলে আছে, তারা প্রথমে এরকম কোনো চক্রান্তে ফাঁসার আগে তারা একবারও ভাবে না যে তারা কোন চক্রান্তে ফাঁসছে। এটা কি কোম্পানি? এটা হলো স্মার্ট ভ্যালু কোম্পানি। স্মার্ট ভ্যালু নাম করে ওরা প্রথমে টাকা নেয় না, ওরা প্রথমে বলে অন্য কিছু নাম বলে এবং প্রথমে বলে যে কাউকে বলবেন না এই কথা, যে তোমার ছেলে ভালো কোথাও যাচ্ছে কিংবা তোমার ছেলে একটা ভালো জায়গায় কাজ করতে পারবে, তা প্রথমে কাউকে বলো না, তোমরা কাজ পাওয়ার পরে তারপর বলবে। এরকম করে প্রথমে ফাঁসিয়ে নেয় এবং টাকা নেওয়ার পরে তারপরে বলে যে এরকমভাবে চাকরি দেওয়া হবে না এবং বিভিন্নভাবে বলে যে তোমরা এরকমভাবে কাজ পাবে না, আমাদের এখানে বিভিন্ন রকম কম্পিউটার কোর্স আছে, কোর্সগুলো তোমাদের কমপ্লিট করতে হবে, তারপর তোমার চাকরি। কিন্তু এখানে আদৌ কোনো চাকরি দেওয়া হয় না এবং আমাদের টাকাগুলো নিশ্চিন্ত ওরা চক্রান্ত হিসেবে আমাদের কাছে। তোমরা যেখানে যেতে সেখানে কোনো কম্পিউটার ছিল না? না, কোনো কম্পিউটার ছিল না সেখানে। আমাদেরকে ভাউতা দিয়ে নিয়ে যাওয়া হতো সেখানে। কত টাকা দিয়েছো? আমি দিয়েছিলাম 25,000 টাকা। না জেনেই দিয়েছো? না জেনে দিয়েছিলাম। ওরা বলেছিল যে একটা কম্পিউটার কোর্স করাবে, কিন্তু কোনো রকম কম্পিউটার কোর্স করাতো না, ঠিক আছে। এবং এরা বলতো যে কাছাকাছি তোমার অনেক কম্পিউটার সেন্টার আছে, কিন্তু এখানে কোনো কম্পিউটার সেন্টারই নেই, ঠিক আছে। এরা APL নামেও একটা নাম তুলতো, কিন্তু APL ওখানে কম্পিউটার সেন্টারে যেতাম, কিন্তু ওখানে APL-এর কোনো চিহ্নও ছিল না। এমনি নর্মাল কম্পিউটার সেন্টারে ওরা নিয়ে যেত, বলতো যে এখানেই তোমার কোর্স করাবে, কিন্তু কোনো কোর্স করাতো না। এবং পরবর্তীকালে আমরা যখন এইসব বিষয়ে জানতে পারি তখন তারা বলে যে হ্যাঁ, এটা স্মার্ট ভ্যালু। আর এদের প্রধান উদ্দেশ্য হলো তোমার উদ্দেশ্যে তোমার আরও যে সমস্ত ক্যান্ডিডেট আছে বা বন্ধুবান্ধব আছে তাদেরকে এতে জয়েন করানো, এবং জয়েন করানো মাফিক এরা কিছু টাকা তোমাকে দেবে এবং বলবে যে এরকম আস্তে আস্তে তোমার এই কাজের সাথে যুক্ত থাকতে থাকতে তোমরা কোনো একটা কাজ পাবে। এটাই হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য। কী নাম তোমার? এটা চলছে 2009 থেকে এই র্যাকেটটা চলছে। প্রবীর মণ্ডল, জাউলগাছি বাড়ি। এই প্রবীর মণ্ডলে হচ্ছে প্রধান, এতে হেডে আছে এবং এর তালা এদের বিভিন্ন অ্যাসোসিয়েট আছে এবং অ্যাসোসিয়েটের মাধ্যমে এরা কাজগুলো করে। এরা প্রথমে কেউ সামনে আসে না। আপনার নাম? আমার নাম সৌভিক বিশ্বাস। কেন দেখাচ্ছেন প্লাকেট হাতে নিয়ে?
আমরা এই স্মার্ট ভ্যালু মানে এই যে স্মার্ট ভ্যালু একটা কোম্পানি আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে চাকরির জন্য যে বলছে যে সর্বপ্রথম আমি ঘটনাটা পুরোপুরি ক্লিয়ার করে বলছি। সর্বপ্রথম স্মার্ট ভ্যালু আমি তো সেটা জানতাম না। এবার আমার একটা ফ্রেন্ড ওখানে করতো, ওই স্মার্ট ভ্যালু কোম্পানিতে জয়েন করেছিল। তো ও আমাকে বলেছিল যে আমাদের এখানে ভালো মানে কোর্স কমপ্লিট করিয়ে 6 মাসের একটা কোর্স কমপ্লিট করিয়ে অল্প কিছু টাকা নিয়ে তারা যদি গরিব মানুষ হয় তাদের একটা মানে ডিসকাউন্ট দিয়ে টাকা নিয়ে এখানে চাকরিটা দেওয়া হতো। তো আমি সেই জন্য সেই কোর্সটা বললাম যে এটা যদি হয় একটা খুব সুবিধার কাজ, সেই জন্য আমি ওখানে গেলাম। তো ওখানে যে মানে হেডে ছিল ওই যে প্রবীর মণ্ডল, উনি বলেছিলেন যে প্রথমে এখানে ইন্টারভিউ দিতে হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে তুমি যদি এটা মানে পাস করো তারপর তোমাকে এখানে জয়েন করা হবে। জয়েন করানোর পর 6 মাস পরে এই কোর্সটা কমপ্লিট করানো হলে তোমাকে চাকরি দেওয়া হবে। সেই চাকরিতে 20 থেকে 30,000 টাকা স্যালারি 6 মাস পরে। তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি ইন্টারভিউ দেবো। ইন্টারভিউ যখন দিয়েছি তখন দেখলাম যে আমি একটাও কোশ্চেনের আনসার দিতে পারিনি, তবু বলা হয়েছে যে আমি 100-এর মধ্যে 90 পেয়েছি। কিন্তু আমি নিজে জানি যে একটা কোশ্চেনের আনসার আমি দিতে পারিনি। ইন্টারভিউতে আমি 1 নম্বরও পাইনি। পাশে থেকে ওদের মধ্যে সবই গ্যাং ছিল, ওদের 6 জন 7 জন একসঙ্গে ওরা ইন্টারভিউ নিয়েছে। তার মূল হেডে ছিল ওই যে প্রবীর মণ্ডল। এবার উনি বলছেন সবাই ওদের মধ্যে চোখাচোখি কথা হচ্ছে যে মানে কিভাবে আমাকে ওদের এই কম্পিউটার এর মধ্যে মানে এই কোর্সের মধ্যে কিভাবে জয়েনিং করবে। তো আমাকে বললো যে তুমি 90 পেয়েছো, 100-এর মধ্যে 90% নম্বর তুলেছো। আমি বলছি বলতে পারিনি। তা বলছে না তোমার অনেক আইডিয়া আছে, তুমি বলতে পেরেছো ভালো। আমি বলেছি ভালো। তা বলেছে বলে এক্ষুনি তোমাকে 30,000 টাকা দিয়ে এই কোর্সটা কমপ্লিট করলে এক্ষুনি তোমার চাকরিটা হয়ে যাবে। তো আমার কাছে তখন টাকাও ছিল না। এবার আমাকে বললো যে তোমার কাছে স্বল্প কিছু টাকা নেই, সেটা দিয়েও তুমি অ্যাডমিশন করাও। আমি সেখানে সর্বপ্রথম 200 টাকা দিই, ওরা মানতে চাইছিল না। তারপর আমি ওখানে 600 টাকা দিই, তাও ওরা মানতে চাইছিল না। ওরা বলছিল যে মোট আমাকে বলেছিল 23,000 টাকা, এটা 3 বারে কিস্তি দিয়ে দিই এই টাকাটা কমপ্লিট হবে। তো আমি বলেছিলাম ঠিক আছে আমি কত দেবো তাহলে। দেখুন, এইটা আমার মানে গোচরে আসে 4 দিন আগে, এবং আমি এদের কাছ থেকে জানতে পারি যে এরা সাধারণত সব কলেজের ছাত্র বা ছাত্রী, যারা কলেজে সবেমাত্র ভর্তি হয়েছে এবং সবেমাত্র যারা কন্যাশ্রীর টাকা পেয়েছে, তাদেরকে এরা টার্গেট করে এরা হচ্ছে চাকরির প্রলোভন দেখিয়ে এদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। কারোর কাছ থেকে 15,000, 18,000। আমার কাছে গত 4 দিন আগে আমি জানতে পারি এটা। আমার কাছ থেকে আমি ভাঙড় কলেজের ছাত্ররাই আমাকে জানায় যে আমাদের কাছ থেকে এত টাকা নিয়েছে। একটা মেয়ে কন্যাশ্রীর টাকা পেয়েছে, সেই কন্যাশ্রীর টাকাটা পুরো নিয়ে নিয়েছে। তার পরবর্তী সময়ে আমি এদেরকে বলি যে ভাঙড় থানায় নতুন করে কলকাতা পুলিশের আমাদের ভাঙড় থানা হয়েছে, আমি ভাঙড় থানায় যোগাযোগ করতে বলি। সেই ওসির সঙ্গে কথা হলো, আমারও কথা হয়েছে। আমি বলেছি কথা যে বিষয় হচ্ছে যে এই যে ফ্রড কোম্পানি এবং যে স্ক্যাম চলছে, যে র্যাকেটটা চলছে, এটা ইতিমধ্যে মানে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা যায় সে ব্যাপারে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এবং প্রশাসন আস্থা আছে প্রশাসনের ওপরে। নিশ্চিতভাবে যারা প্রতারিত হয়েছে তারা টাকা ফেরত পাবে, এবং ভাঙড়ে ভবিষ্যতে এই ধরনের ব্যবসা যেন না চলে সে ব্যাপারেও কথা বলেছি, সেটাও প্রশাসন আমাকে আস্থা দিয়েছে। ভাঙড় বাজারেই চলতো, এর আগে আপনাদের নজরে আসেনি বা এর আগে কোনো অভিযোগ? না, দেখুন, ভাঙড় বাজারে অনেক দোকান আছে, ভাঙড় বাজারে অনেক দোকান আছে, অনেক ব্যবসা আছে, অনেক অফিস আছে, অনেক কিছুই আছে। আমরা খোঁজ রাখি না। অনেক মহিলা সমিতি আছে, তারা কি করছে যে সেখানে আমরা খোঁজ পাইনি বা রাখা সম্ভব নয়। পরবর্তী সময়ে যখন আমরা অভিযোগ পেয়েছি, আমরা শুনেছি যে ওই অফিসে এই ধরনের ঘটনা ঘটছে, তখন আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এটা একটা বিরাট বড় স্ক্যাম, বিরাট বড় একটা ফ্রড কোম্পানি। এর আগে কি এমন ধরনের কোনো ঘটনা ঘটেছে? না, ভাঙড়ে এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন আমরা দেখিনি। ঘটকপুকুরে একবার এই কোম্পানি, এই যে প্রবীর মণ্ডল নামে এই ছেলেটা, সুজয় মাঝি এবং কঙ্কনা মাঝি, এরা এই ধরনের ব্যবসা চালাতো ঘটকপুকুরে। বছর 3 আগে সেখানে তখন বেঙ্গল পুলিশ ছিল, তারা ধরে আনে থানায়, এবং কয়েকজনের অভিযোগের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করে আনার পরে তাদের টাকা ভাঙড় থানা থেকে বসেই মানে একটা অ্যামেডগ্যামেট করে সেখান থেকে তাদের টাকা রিফান্ড করে দেওয়ার ব্যবস্থা হয় ভাঙড় থানা বসেই, এবং তারপরে ঘটকপুকুরের অফিস বন্ধ করে দেওয়ার পরে ওরা ভাঙড়ে এই আস্থা করে। আপনারা বাজার কমিটির পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন? না, আমরা যেহেতু প্রশাসনের কাছে আমরা এই যে যারা প্রতারিত হয়েছে তারা জানিয়েছে প্রশাসনের কাছে, আমরাও প্রশাসনের কাছে জানিয়েছি। বিষয়টা যেহেতু প্রশাসন দেখছে, সেহেতু প্রশাসনের উপরে পূর্ণ আস্থা আছে। বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব এই যারা ফ্রড
যারা মানুষের কাছে প্রতারণা করে টাকা নিচ্ছে এই ফাঁদ পেতে, তাদেরকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে প্রশাসন নেয়, এই ব্যাপারে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি।